المؤمن في تواضعهم وتراحمهم وتواطفهم মুসলমান পরস্পর আন্তরিকতা ভালোবাসার দৃষ্টান্ত হলো মাথালুল জাসাদ, একটি বডির ন্যায়। ইদাশতাকা মিনহু উযবুন, যখন তার কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহার, তার পুরো বডিটাই তার ঘুম হারাম হয়ে যায় এবং বডিতে জ্বরাক্রান্ত হয়ে পড়ে। অর্থাৎ একটা অঙ্গে সমস্যা হওয়ার কারণে পুরো বডি তার কষ্ট সহ্য করে। তেমনি ভাবে কোন বিশ্বের কোন অঞ্চলে, কোন এলাকায় কোন মুসলিম ক্ষতিগ্রস্ত হলে আমাদের উচিত হবে সর্বত্র সারা বিশ্বের সকল মুসলিম তার এই দুঃখে দুঃখিত হওয়া, তার কোন সুখে সুখী হওয়া। মুহতারাম দ্বীনী ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলিমের উপরে অপর মুসলিমের 6টি হক অধিকার। ইদা লাকিয়াহু, যখন কারো সাথে সাক্ষাৎ হবে সর্বপ্রথম সালাম বিনিময় করবে। তো মুসলমানের উপরে যে 6টি হক, 1 নম্বরের হক হলো যখন এক মুসলিম আরেক মুসলিমের সাথে সাক্ষাৎ করবে প্রথমে সালামের আদান প্রদান করবে। এখন কে সালাম আগে দিবেন? রাসূল বলে দিয়েছেন, আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবর, যে আগে সালাম দিবে সে অহংকার মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন, অহংকার মুক্ত হলে লাভ কি? রাসূল বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন যে এই কিবির, এটা হলো আমার ভূষণ, আমার চাদর, যে এই আমার অহংকার নিয়ে টানাটানি করবে আমি তাকে ছাড়বো না, সরাসরি জাহান্নামে নিক্ষেপ করব, নাউযুবিল্লাহ। তাহলে প্রাথমিকভাবে আমরা সালাম দেওয়ার মাধ্যমে অন্ততপক্ষে এই সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হব যে আমার মতো অহংকার নেই। তো এক মুসলিমের উপরে অপর মুসলিমের যে 6টি হক, প্রথম হক হলো সালাম দেওয়া। আমরা চেষ্টা করব আগে আগে সালাম দিতে, চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ। আমরা যারা সন্তান আছি আমরা সবাইকে সালাম করি, টিচারদেরকে সালাম করি, হুজুরদেরকে সালাম করি, কিন্তু বাসা বাড়িতে গেলে সবচাইতে যারা আমাদের সালামের বেশি হকদার তাদেরকে সালাম করি না। তারা কারা? পিতা মাতা, মা বাবা। এজন্য সন্তানদের উদ্দেশ্যে বলছি, বাবারা তোমরা যখন বাসায় ঢুকবে সাথে সাথে যিনি বাসায় থাকেন সালাম করবেন, বাবার সাথে দেখা হলে সালাম করবেন। আর এগুলো আমরা যারা পিতা আছি, আমরা যারা মুরব্বী আছি তাদেরই আগে তালিম দিতে হবে, শিক্ষা দিতে হবে। বাবা যদি আগে সন্তানকে সালাম করেন, এই সন্তান দ্বিতীয়বার চেষ্টা করবে আব্বু সালাম দেওয়ার আগে আমি সালাম দিয়ে দেব। এই সালামের মাধ্যমে আন্তরিকতা তৈরি হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। ঘরে প্রবেশের সময় মুসলিমগণ সালাম দিয়ে প্রবেশ করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নির্দেশ করেন, তোমরা ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সালাম না দাও। ঘরে যদি কেউ না থাকে, আপনি জানেন কেউ নেই, তালা খুলে আপনি একাই ঢুকলেন, তখনও সালাম দিবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে। কারণ ওখানে ফেরেশতা আছে, আপনি তাদেরকে সালাম দিলেন। আর যেই থাকুক সালাম দিন। তো আমরা একে অন্যকে সালাম দিব, এর দ্বারা এ যে মুসলিম একটি হক, অধিকার, একটা দায়িত্ব আমরা আদায় করতে সক্ষম হব। তারপরে হলো কেউ যদি কাউকে কোনো বিষয়ে দাওয়াত দেয়, আহ্বান করে, সেখানে সাড়া দেওয়া। আপনাকে একজন দাওয়াত দিয়েছেন, আপনি তার দাওয়াতে সাড়া দেওয়া, এটাও আপনার তার প্রতি একটি হক। হ্যাঁ, আপনার কোনো অসুবিধা থাকলে বলে দিবেন। এখানে অসুবিধা বলতে ব্যাখ্যায় আরো অনেকগুলো কথা আছে। যেমন এমন কোন পরিবেশে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি জানেন নিশ্চিত এই পরিবেশে গেলে আপনার গুনাহ হবে, তখন এই দাওয়াতে সাড়া দেওয়া আপনার জন্য জরুরি নয়। আপনি শুরু থেকেই তাকে বলে দিবেন, কোনো ওজর আপত্তি সেটা বলে দিবেন। সরাসরি বলতে না পারলে ইশারায় ইঙ্গিতে বলে দিবেন যে আমার দ্বারা সেখানে যাওয়া সম্ভব না। এরপরে 3 নম্বর হক হলো ইদাস্তানসাহাকা ফানসাহ লাহু, যদি আপনার কাছে কোনো মুসলিম উপদেশ চায় আপনি তাকে উপদেশ দিবেন। কোনো পরামর্শ চাইলে পরামর্শ দিবেন। সমাজে এরকম কথাও আছে
যে পরামর্শ চাওয়ার কারণে তাকে যেটা খারাপ হবে, যিনি পরামর্শ চেয়েছেন এমন সিদ্ধান্ত তাকে দেওয়া হয়েছে যেটা তার বিপক্ষে হবে, জেনে শুনে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল এই পরামর্শকে বলেছেন আমানত। আল ইস্তিশারাতু আমানাতুন, পরামর্শ এটা হলো আমানত। অর্থাৎ সে যেই বিষয়ে আপনার কাছে মতামত চেয়েছেন, যদি এই মতামতটা তার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যথাযথ, সেটা যদি আপনি দেন, তাহলে তো আপনি আমানত রক্ষা করলেন, অন্যথায় আমানতের খেয়ানত করলেন। আর আমানতের খেয়ানত এটা মুনাফিকের লক্ষণ। 4 নম্বরের হক হলো ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু। একজন মুসলিম সে যখন হাসি দেয় এবং হাসি দিয়ে সে যখন আলহামদুলিল্লাহ বলে, তখন আপনি যদি তার এই আলহামদুলিল্লাহ শুনে থাকেন, আপনি বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। হাসিটা আমরা কত সহজেই দিচ্ছি, অথচ এই বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলে একজন ব্যক্তি সে যদি মাঝে মাঝে হাসি দেয়, এটা তার সুস্থতার লক্ষণ। হাসির কারণে অগণিত অসংখ্য জার্ম জীবাণু তার শরীর থেকে বের হয়ে যায়। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে হয় আলহামদুলিল্লাহ। আর যিনি এটা শুনবেন তার বলা উচিত ইয়ারহামুকাল্লাহ। এটা মুসলিম ভাইয়ের হক। এই ব্যাপারে আমাদের আমরা যারা বর্তমানে গাফেল, এই সময়ের জন্য একটি ওলামায়ে কেরামের পরামর্শ, সেটা হলো আপনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ একেবারে জোরে বলবেন না, আস্তে বলবেন। কেন? কারণ আপনি যখন আলহামদুলিল্লাহ জোরে বলবেন, তো আশপাশে যারা থাকে, যারা আপনার এই আলহামদুলিল্লাহ সাউন্ড শুনবেন, সবার উপরে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব হয়ে যাবে। অথচ তারা একজনও ইয়ারহামুকাল্লাহ বলবে না। তাহলে আপনার এই সাউন্ডলি বলার কারণে তারা সবাই গুনাহগার হয়ে গেল। এই জন্য ওলামায়ে কেরাম পরামর্শ দিচ্ছেন যে ভাই, এই গাফলাতির যুগে আমরা যারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝি না, এই সময়ে আপনি আলহামদুলিল্লাহ একটু আস্তে বলবেন, অপর ভাইকে গুনাহ থেকে বাঁচান। এমন কোন পরিবেশ, দ্বীনি পরিবেশ আছে, সবাই জানে যে ওনার এই আলহামদুলিল্লাহ শোনার সাথে সাথে আমার উপর ওয়াজিব হয়ে গেছে ইয়ারহামুকাল্লাহ বলা, সেখানে আপনি বলতে পারেন। অন্যথায় পরিবেশ বুঝে আপনি আলহামদুলিল্লাহকে জোরে বলবেন কিংবা আস্তে আস্তে বলবেন, একেবারে বেশি আস্তে না, যাতে আপনার কানে শোনা যায় আলহামদুলিল্লাহ। এরপরের হক হলো কোন মুসলিম ভাই যখন অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া, এই একটি সুন্নাত, এই একটি মুসলিমের হক কেমন যেন আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিতে যাচ্ছে। আমরা শুধু আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অসুস্থ হলে দেখতে যাই, অথচ আমার প্রতিবেশী আমার সমাজে থাকে বা আমার মুসলিম ভাই তারা অসুস্থ হলে আমরা কেউ জানিও না। আপনি যখন জানতে পারবেন অসুস্থ ব্যক্তি, আপনার অমুক ভাই, অমুক মুসলিম ভাই অসুস্থ হয়েছে, দেখতে যাওয়া এটা আপনার উপরে হক। এবং এই ব্যাপারে অনেক ফজিলত আছে। একটি হাদিসে আসছে, কেউ যদি সকালে কোন রোগী দেখতে যায়, তো সন্ধ্যা পর্যন্ত এই লোকটার যিনি দেখতে গিয়েছেন তার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা রহমতের দোয়া করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা শান্তি চাই, রহমত চাই, টেনশন ফ্রি থাকতে চাই, কিন্তু যে আমলগুলো করলে শান্তি আসবে, রহমত আসবে, অনেকেই এই আমলগুলো থেকে আমরা গাফেল হয়ে আছি। 6 নম্বর অধিকার, 6 নম্বর হক মুসলিম ভাইয়ের, ওয়াইদা মাতা ফাত্তাবি'হু। যখন কোন মুসলিম ভাই মারা যাবে তখন তার জানাজায় শরীক হওয়া, এটা মুসলিমের হক। জানাজায় শরীক হলে কি হবে? অনেক ফজিলত আছে। কেউ যদি কারো জানাজায় শুধু সালাতুল জানাজায় শরীক হয়, এতে করে আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই উহুদ পাহাড় তার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পুরোটা যদি কোনো পাল্লায় ওজন করা হয়, যে পরিমাণ ভারী হবে, এর পরিমাণ, এর চাইতে বেশি নেকি আল্লাহ তাআলা
কোন মুসলিম ভাইয়ের জানাজায় শরীক হওয়ার কারণে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ এই জানাজা পড়া শেষে যদি তার সুযোগ থাকে কবর পর্যন্ত গিয়ে যদি দাফনে শরীক হয়, তাহলে ডাবল সওয়াব। 2 কিরাত বলা হয়েছে, 1 কিরাতকে উহুদ পাহাড়ের সমপরিমাণ বলা হয়েছে, 2 কিরাত 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন, সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বর্ণনা করেছেন মানুষের অভিজ্ঞতা দেখে যে ওই ব্যক্তির জানাজায় বেশি উপস্থিত হয় যেই লোক জীবিত থাকা অবস্থায় মানুষের জানাজায় বেশি বেশি উপস্থিত হয়েছে। আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তা আমি যদি চাই আমার জানাজায় মানুষ বেশি শরীক হোক, তাহলে আমারও উচিত আমিও যত পারি মানুষের জানাজায় উপস্থিত থাকব। বুখারী শরীফের একটি হাদিসে আছে, কোন জানাজায় যদি ভালো মানুষ মিনিমাম 40 জন যদি থাকে, আর এই 40 জন যদি তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই 40 জনের দোয়া তার পক্ষে কবুল করবেন, সুবহানাল্লাহ। আর কথা হলো 40 জনের মতো তো 40 জন হতে হবে। আমরা চেষ্টা করব যাতে প্রত্যেকেই সেই রকম ভালো শিরক মুক্ত বিদআত মুক্ত ঈমানদার হতে পারি, যাদের সুপারিশ যাদের দোয়া আল্লাহ কবুল করবেন। জানাজার নামাজে আমরা পড়ি, এখানে আমরা দোয়া করি, এখানে আমরা সুপারিশ করি ওই ব্যক্তির জন্য, বলি যে আল্লাহ আপনি তাকে গ্রহণ করে নেন, তাকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা ইয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই যে দোয়া করি এটা তার পক্ষে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি। তো মুহতারাম দিনী ভাইরা, আমরা যে সমাজে বাস করি মুসলিম সমাজ, আমাদের উচিত মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই এই হিসেবে ভাই ভাই হিসেবে আমরা বসবাস করব। আমরা তো এমন সেই সমস্ত সোনালী যুগের সেই সমস্ত লোকদের অনুসারী যারা নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াইতেন, যাদের অবস্থা তো এমন ছিল যে যুদ্ধ শেষ করে যুদ্ধাহত ব্যক্তিরা যখন এক জায়গায় একত্রিত হয়েছেন, এক ভাই বলেছেন পানি, আল ইনদাকুম মিন মা, পানি আছে, কিছু পানির ব্যবস্থা হয়েছে। যখন ডান দিক থেকে তাকে পানি দেওয়া শুরু করলেন, তখন যার মুখের কাছে পানি নিয়েছেন তার সাইডে ডান পাশে আরেকজন বললেন ভাই পানি হবে। ওই মুখের কাছে নেওয়া পানির পান না করে ওই পাশের ভাইকে দিয়ে দিলেন। এইভাবে ঘুরতে ঘুরতে 7 ব্যক্তির কাছ থেকে ঘুরে প্রথম ব্যক্তির কাছে যখন পানি ফিরে আসে, দেখা যায় কেউ নেই, সবাই শাহাদাতের সুধা পান করে আল্লাহর কাছে চলে গেছেন, সুবহানাল্লাহ। আমরা তো সেই জাতির উত্তরসূরি অনুসারী। এজন্য চেষ্টা করব এক ভাই আরেক ভাইয়ের উপকার করতে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। তাই আমরা নিজের যতটুকু কল্যাণের ফিকির করব, তার চাইতে আরো বেশি আমার মুসলিম ভাইদের, আমার সমাজের সবংশ অমুসলিম তাদের সকলের কল্যাণের জন্য ফিকির করব। তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমার প্রয়োজনগুলোকে আসমানি রহমত দ্বারা পুরা করে দিবেন, সুবহানাল্লাহ। আমরা আমাদের অন্তরে কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না, আল্লাহর ওয়াস্তে সবগুলো মাফ করে দেব, ক্ষমা করে দেব। তখন হবে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক রহমত নাযিল হবে, আমাদের মধ্যে আসবে আর শান্তি প্রশান্তি আত্মতৃপ্তি। আমরা সেই আল্লাহর পক্ষ থেকে সেই রহমত বরকত আমরা দেখতে পাবো। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে সারা বিশ্বের সকল মুসলমানদেরকে এক ও অভিন্ন হয়ে কাজ করার জন্য তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি সুন্নাত আদায় করে নেন।